The Netherlands. Netherlands. Two person. Netherlands. You are friend or brother? Friends or Colleagues. brother? Colleagues. Colleagues. Oh, you work in Bangladesh? Right now, yes. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি পুরান ঢাকার লালবাগে এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে লালবাগ কেল্লার অভ্যন্তরে তিনটি স্থাপনা রয়েছে। সেগুলো হলো মসজিদ, পরিবিবির সমাধি এবং দেওয়ানে আম। এগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো পরিবিবির মাজার। মূলত লালবাগ কেল্লার বিভিন্ন ছবিতে পরিবিবির মাজার ভবনটি দেখানো হয়। লালবাগ কেল্লার সবচেয়ে রহস্যময় স্থান এটি। কেল্লার দক্ষিণ তোরণের কাছাকাছি এবং নদীর দিকের দেয়ালের পাশে এই সুড়ঙ্গের মুখগুলো রয়েছে। ধারণা করা হয় সুড়ঙ্গের ভেতরটা গোলক ধাঁধার মতো এবং এর ভেতরে আলো ও বাতাসের তীব্র অভাব রয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে থাকবে কিভাবে লালবাগে আসবেন তার একটি সঠিক ভ্রমণ গাইডলাইন এবং সাথে থাকবে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভ্রমণের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একটি ব্যাটারি চালিত অটোরিকশায় আমি রওনা করলাম লালবাগ কেল্লার উদ্দেশ্যে। গুলিস্তান থেকে লালবাগ কেল্লার দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। যানজট ভেদে রিক্সা, লেগুনা বা সিএনজি যোগে পৌঁছাতে সাধারণত 30 থেকে 50 মিনিট সময় লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গোলাপ শাহর মাজারের সামনে থেকে রিক্সা করে এখন লালবাগের দিকে যাচ্ছি এবং সেখানে গিয়ে আসলে আপনাদেরকে দেখাবো, সেই জায়গার ইতিহাস সম্পর্কে জানাবো। সঙ্গে থাকুন। রিক্সায় যেতে যেতেই দেখছিলাম রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার পুরনো ভবনগুলো। এই পুরনো ভবনগুলোতেই রয়েছে ইতিহাস আর ঐতিহ্যের ছাপ। পুরান ঢাকার এই জরাজীর্ণ ভবন দেখতে দেখতেই পৌঁছে গেলাম লালবাগ কেল্লার মূল ফটকের সামনে। এক ঐতিহাসিক গেটের সামনে দাঁড়িয়ে আছি, ভাবতেই কেমন শরীরে কাঁটা দিয়ে ওঠে। মূল গেটের বাম দিকে কিছুটা দূরেই রয়েছে টিকিট কাউন্টার। ওই গেটে গিয়েছিলাম টিকিট কিনতে, কিন্তু ওই গেটে না আসলে টিকিটটা হচ্ছে সামনে। সো দেখো, এই যে জায়গাটিতে একটু জটলা দেখা যাচ্ছে, এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। 30 টাকা মূল্যের টিকিটটি নিয়েই আসলে লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করতে হবে। মামা একটা টিকিট দেন। আপনি 100 টাকা চেঞ্জ করে দিবেন না আমাকে? আপনি দেন না, টাকা টিকিটটা দেন। ওইটা একটা? হ্যাঁ, আপনি 100 টাকা চেঞ্জ করে দিন। টিকিটটি সংগ্রহ করে আমি আবার ছুটে চললাম মূল ফটকের দিকে। আর খুব সম্ভবত হচ্ছে ডিরেক্ট গেট দিয়ে প্রবেশ করা যায় না। গেটের আগে যে আপনি এরকম একটা জায়গা পাবেন, তার মাঝখান দিয়ে যেতে হবে। অবশ্যই সিরিয়াল মেনটেন করেই যেতে হবে। আমরা এই মুহূর্তে লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করছি। এখানে বেশ কয়েকজন সিকিউরিটি থাকবে। এটা হচ্ছে গেট, অ্যান্ড এখান দিয়ে প্রবেশ করেছি। আর হচ্ছে বেশ কিছু জিনিস আসলে নেওয়া যায় না ভিতরে, তার মধ্যে হচ্ছে ট্রাইপডটাও নেওয়া যায় না। সো আমি এটা আগে যেহেতু জেনেছিলাম, ট্রাইপডটা আনি নাই। সো ছোটো একটা মিনি স্ট্যান্ড এনেছি। আরও ব্যাগট্যাগ আর কি চেক করে, সো ওনাদের রেস্ট্রিকশনগুলো আসলে মেনেই আসা উচিত। গেট দিয়ে প্রবেশ করেই চারদিকে ছড়িয়ে থাকা সবুজে ঘেরা এই নান্দনিক রাস্তাগুলো দেখতে পাবেন। একদম বরাবরই রয়েছে পরিবিবির মাজার। লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় এই স্থানটি। পরিবিবি ছিলেন সুবা বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। এই পরিবিবির সঙ্গেই সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং ভবিষ্যৎ মুঘল সম্রাট মোহাম্মদ আজম শাহের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ ঠিক হয়েছিল, কিন্তু পরিবিবির 1684 সালে আকস্মিক মৃত্যুর কারণে বিয়ে আর হয়নি। এছাড়াও তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধান স্ত্রী সম্রাজ্ঞী নূরজাহানের নাতনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি লালবাগ কেল্লায়, পুরান ঢাকাতে অবস্থিত এটি। এবং এই জায়গার নির্মাণ কাজ শুরু হয় হচ্ছে 1678 খ্রিস্টাব্দে, এবং তারপরে আসলে বেশ কিছুদিন থেমেছিল। তারপর আবার 1688 অথবা 86 সালের দিকে আবারও
এই কাজটি আসলে চালু করা হয়। সো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো হচ্ছে এই জায়গার ইতিহাস। এই জায়গার এটি একটি ইতিহাস সমৃদ্ধ এলাকা, যে কারণে আসলে ইতিহাস সম্পর্কে জানাবো এবং এখানকার রহস্যময় বেশ কিছু জায়গা আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এমন নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। The Netherlands. Netherlands. 2%? Netherlands. You are friend or brother? Friends or Colleagues. brother? Colleagues. Colleagues. Oh, you work in Bangladesh? Right now, yes. Yes. How much day you stay Bangladesh? Yeah, a week. লালবাগ কেলায় ঘুরতে ঘুরতেই দুজন ফরেনারের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে আমার। তারাও জানালো এখানে এসে তাদের ভালো লেগেছে। এখানকার যে ভবনগুলোতে যে নির্মাণ শৈল্পিকতা রয়েছে তাদের চোখে সেটা খুবই চমৎকার লেগেছে। এত শত শত বছর আগেও কত সুন্দরভাবে এইগুলো যে তৈরি করা হয়েছে এটা দেখে তারা আসলে অবাক হয়েছে। এটা তারা জানালো আসলে। নাইস টু মিট ইউ, বাই বাই। বন্ধুরা, দুজন ফরেনার ছিল যারা খুবই অমায়িক আসলে বাংলাদেশের এই ইতিহাস এবং এগুলা নিয়ে তারাও বেশ কৌতূহলী থাকে। লালবাগ কেল্লা ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি নান্দনিক স্থাপনা। রাজধানী ঢাকার পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মুঘল স্থাপত্যের একটি নিদর্শন, যেটি কেল্লা আওরঙ্গাবাদ নামেও বেশ পরিচিত। এই কেল্লা বা দুর্গের নির্মাণ কাজ শুরু হয় সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে তথা 1678 সালে, যখন তার পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ বাংলার সুবেদার নিযুক্ত হন এবং এটি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগে তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং তখন এটির নির্মাণ কাজ থেমে যায়। এরপর 1680 সালে পরবর্তী সুবেদার শায়েস্তা খাঁ পুনরায় এটির নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু সমাপ্ত করেননি, কারণ সেই সময় তার কন্যা পরিবিবি ইন্তেকাল করেন। পরিবিবির মাজার ভবনটি বর্গাকার চতুষ্কোণ। ভবনের একদম মাঝের বর্গাকার কক্ষটিতে রয়েছে পরিবিবির কবর। এই কক্ষটিও ঘিরে আরও 8টি ঘর রয়েছে। ভবনের 4 কোণায় রয়েছে 4টি ছোট মিনার এবং ছাদের কেন্দ্রভাগে রয়েছে অষ্টকোণাকৃতির গম্বুজ। গম্বুজটি পূর্বে সোনার পাত দিয়ে মোড়ানো ছিল, বর্তমানে তা পিতল দিয়ে আচ্ছাদিত। ভবনটির কেন্দ্রীয় কক্ষ এবং এর চারপাশের 4টি কক্ষে সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত। ভবনের চারপাশে 4টি ঝর্ণা ছিল, কিন্তু বর্তমানে দক্ষিণ দিকের ঝর্ণাটি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা এখন পরিবিবির মাজারের পশ্চিম দিকে 3 গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন একটি মসজিদ রয়েছে, সেটার দিকেই যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো। নির্মাণকাল থেকে বয়স 350 বছর হতে চলল, কিন্তু মুঘল স্থাপত্য শৈলীর সাক্ষ্য বহনকারী লালবাগ কেল্লা মসজিদটি এখনও যেন নতুন রয়ে গেছে। বাইরের রং চটে গেলেও ভেতরের চাকচিক্য কমেনি, চির ধরেনি নকশায়ও। মুঘল প্রাসাদ দুর্গের অন্যতম এই স্থাপনাটিতে এখনও নজর কাড়ে কেল্লায় ঘুরতে আসা দর্শনার্থীদের। এলাকার মানুষেরা নিয়মিত নামাজ আদায় করেন এখানে। বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত দ্য আর্কিওলজিক্যাল হেরিটেজ অব বাংলাদেশ বই থেকে জানা যায়, লালবাগ কেল্লা মসজিদ সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন 1678 অথবা 79 সালের দিকে। আয়তনাকারে 19.19 মিটার বাই 9.84 মিটার নির্মিত 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ স্থাপত্য। কিন্তু পুরো দুর্গের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান। তার উত্তরসূরি শায়েস্তা খান 1688 খ্রিস্টাব্দে পর্যন্ত ঢাকায় অবস্থান করলেও দুর্গের কাজ সমাপ্ত করেননি। 1684 সালে শায়েস্তা খানের কন্যা বিবি পরি এখানে মারা গেলে দুর্গটিকে তিনি অপয়া হিসেবে বিবেচনা করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। অবশ্য তার আগেই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়ে যায়। বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে কেল্লার চারপাশের উঁচু প্রাচীর, পাহারাদারদের জন্য তৈরি ব্রুজ এবং কেল্লার ভেতরের রহস্যময় ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ, যা বর্তমানে সুরক্ষার স্বার্থে বন্ধ রয়েছে। চলুন সামনে গিয়ে দেখে নেওয়া যাক সেখানটিতে আসলে কি কি রয়েছে।
লালবাগ কেল্লার দুর্গ প্রাচীর এবং রহস্যময় ভূগর্ভস্থ পথ বা সুড়ঙ্গ মূলত তৈরি করা হয়েছিল কেল্লার নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রু আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য। মোগল সামরিক স্থাপত্যের এই চমৎকার সৃষ্টি আসলেই যে কাউকে মুগ্ধ করবে। এই প্রাচীরটি চুন, সুরকি এবং পোড়ামাটির বিশেষ মোগল ইট দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি। প্রাচীরের পুরুত্ব এতটাই বেশি যে তা তৎকালীন কামান বা ভারী অস্ত্রের আঘাত অনায়াসেই সহ্য করতে পারত। ব্রিটিশ আমলে এবং পরবর্তীতে সুড়ঙ্গের ভেতরে অনুসন্ধানের জন্য বেশ কয়েকজন অভিযাত্রী এবং বেশ কিছু পোষা প্রাণী যেমন কুকুর পাঠানো হয়েছিল, কিন্তু লোকমুখে প্রচলিত আছে যে তারা আর ফিরে আসেনি। সুড়ঙ্গের ভেতরের বিষাক্ত গ্যাস, অন্ধকার এবং গোলকধাঁধার কারণে দুর্ঘটনা এড়াতে এবং দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থে বর্তমানে এই সুড়ঙ্গ পথগুলোর মুখ লোহার গেট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। লালবাগ কেল্লার এই প্রাচীর, বুর্জ এবং মাটির নিচের সুড়ঙ্গগুলো প্রমাণ করে যে এটি কেবল একটি সুন্দর রাজপ্রাসাদই ছিল না, বরং এটি ছিল তৎকালীন বাংলার রাজধানী ঢাকাকে রক্ষা করার জন্য একটি অত্যন্ত সুপরিকল্পিত এবং শক্তিশালী সামরিক দুর্গ। ওই পাশটাতে হচ্ছে সেই মাঝখানে থাকা পরিবেবীর সমাধিস্থল এবং সেখান থেকে এই রাস্তা দিয়ে এখান দিয়ে এসে চাইলে আপনি ওই যে উপরে প্রবেশ করতে পারবেন। এই বুর্জগুলোর উপর মোগল সেনারা সার্বক্ষণিক পাহারা দিত। বুর্জের ওপর ভারী এবং বড় বড় কামান, যেমন বিখ্যাত বিবি মরিয়ম কামান স্থাপন করা হতো, যেন দূর থেকেই শত্রুর জাহাজ বা পদাতিক বাহিনীকে আক্রমণ করা যায়। বুর্জের ভেতরে সৈন্যদের বিশ্রামের বা অস্ত্র রাখার ছোট ঘরও ছিল। প্রাচীরের উপরে দাঁড়িয়ে পুরো কেল্লাটাকেই বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। পুরনো এই প্রাচীরগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে একটু এগিয়ে গেলেই সামনে বাঁধবে আম্বারখানা এবং আম্বারখানার সামনে থাকা বড় সেই পুকুরটি। পুকুরটির চারপাশে সুনিপুণভাবে ঘাট বাঁধানো। মোগল আমলে এই পুকুর এবং এর চারপাশের পানির নালা বা ফোয়ারাগুলোর মধ্যে একটি চমৎকার সংযোগ ছিল। কেল্লার ভেতরে বেশ কয়েকটি ফোয়ারা ছিল, যেগুলোতে পানি সরবরাহের জন্য এই পুকুর বা সংলগ্ন বড় চৌবাচ্চা ও ভূগর্ভস্থ পানির লাইন ব্যবহার করা হতো। এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি হাম্মামখানার দিকে। এই মুহূর্তে আছি হাম্মামখানার একদমই সামনে। হাম্মামখানার সামনেই এই যে পানির ফোয়ারাটি রয়েছে, এই পানির ফোয়ারা এখনও সচল। বিশেষ কোনো অনুষ্ঠানে এই পানির ফোয়ারাকে সচল করা হয়। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো, বাসভবন হিসেবে এবং বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি হাম্মামখানার ভেতরে আছি এবং ভেতরের পরিবেশটি খুবই ভালো। এখানে তারা আসলে গোসল করতেন এবং গোসলের জায়গাগুলো খুবই পরিপাটি করে আসলে সাজানো রয়েছে এখনও পর্যন্ত। তাদের এই যে উন্নত চিন্তাধারা আসলে আপনাকে বিস্মিত করবে। এখানে আসার পরে আপনি এই পরিবেশ দেখার পরে ভাববেন এই শত শত বছর আগেও মানুষ কত উন্নত ছিল, মানুষের চিন্তাধারা কত উন্নত ছিল। বন্ধুরা, এই পথ দিয়ে উপরে যাওয়া যায় এবং উপরতলাতেই সম্রাট বসবাস করতেন এবং তার বিচার কার্য পরিচালনা করতেন। হাম্মামখানা থেকে বের হয়ে দেখবেন এর পেছনে রয়েছে বড় একটি লোহার কামান। কামানের উপর বসে এখন মানুষজন আর কি ছবি টবি তোলে। লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার।
বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 200 টাকা এবং বিদেশি পর্যটকদের টিকিটের মূল্য জনপ্রতি 400 টাকা। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রবেশ মূল্য 10 টাকা এবং 5 বছরের নিচে বাচ্চাদের প্রবেশ করতে টিকিটের প্রয়োজন নেই। লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি: লালবাগ কেল্লা রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে। এছাড়াও সকল বিশেষ সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। গ্রীষ্মকাল ও শীতকাল অনুযায়ী লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস গ্রীষ্মকালীন সময় রবিবার সাপ্তাহিক বন্ধ, সোমবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। বিরতি টাইম থাকে দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত। সপ্তাহের বাকি দিন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই শীতকালীন সময় রবিবার সাপ্তাহিক বন্ধ, সোমবার দুপুর 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বিরতির সময় দুপুর 12:30 থেকে বিকাল 2টা পর্যন্ত। সপ্তাহের বাকি দিনগুলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। লালবাগ কেল্লা যেভাবে যাবেন, ঢাকার যে কোনো জায়গা থেকে লালবাগ কেল্লা যাওয়া যায়। আপনার সুবিধা মতো বাহনে লালবাগ কেল্লা আসতে পারবেন। লালবাগ দুর্গে যাওয়ার জন্য কয়েকটি পথ আছে। আপনার সুবিধা মতো রুটে আপনি আসতে পারেন। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপ শাহ মাজারে আসতে হবে। সেখান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে কেল্লায় যেতে পারবেন। ঢাকার গুলিস্তান থেকে লালবাগ কেল্লা রিক্সায় ভাড়া পড়বে 50 থেকে 70 টাকা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভ্রমণের ভিডিওতে। আল্লাহ হাফেজ।